তো মাঠের মধ্যে জলের ওপর বাসা তৈরি করে অনেকগুলো ডিম পেড়েছে। তো কার ডিম বুঝতে পারছি না, তো তোমরাই দেখে বলো ওটা কার ডিম হতে পারে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো বাজে ঘড়ি এখন 8টা। তো এখন আমি বেরিয়ে পড়েছি মাঠে যাব বলে। এখন রোপণের সময়। তো বাবা মা অলরেডি সকাল থেকে গিয়ে মাঠে রোপণের কাজে হাত লাগিয়েছে, আর আমি বেটা ল্যাদ খেয়ে খেয়ে এক্ষুনি মাঠে যাচ্ছি। তো সকালে একটা ঘটনা ঘটে গেল। তো আমাদের বাড়িতে কাজের জন্য 3 জন দেওয়ার কথা, একজন সকালে এসে বলে গেল যে সে আজকে কাজে দিতে পারবে না, তার অসুবিধার কারণে সে আজ দিতে পারবে না। তো আর 2 জনকে বেহেন মারার জন্য নেওয়া হয়েছিল। তো তাদেরকে না বলে এসছি, কেননা একজন তো দিতে পারবে না এবং এত বেহেন মেরে লাভটা কি হবে, কেননা রোপণ ঠিকমতো হবে না, বেহেন বেশি হয়ে পড়ে থাকবে। তো আজকে আমি, মা, বাবা 3 জন মিলে রোপণের কাজে হাত লাগাবো। তো যতটা পারবো ততটা করব। তো দেখা যাক কতটা করতে পারি। ওই যে দেখতে পাচ্ছ বাবা মা দুজনে কাজ করছে। তো এখন আমাকে যেতে হবে 1 হাঁটু জল পেরিয়ে। তো দেখা যাক কিভাবে যেতে পারি। মাঠে যেতে যেতে একটা দারুণ দৃশ্য দেখলাম। তো দেখো অনেক ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। তো এগুলো হচ্ছে শোল মাছের বাচ্চা। তো দেখো কতটা পরিমাণ, এই দেখো তারা একত্রিত হয়ে যাচ্ছে। তো মাঠে যে আর কত কি জিনিস দেখবো। 1 হাঁটু জল পেরিয়ে যেতে যেতে মাঠের মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখতে পাই। তো যা দেখলে তোমরা লিটারেলি চমকে যাবে। তো মাঠের মধ্যে জলের ওপর বাসা তৈরি করে অনেকগুলো ডিম পেড়েছে। তো কার ডিম বুঝতে পারছি না, তো তোমরাই দেখে বলো ওটা কার ডিম হতে পারে। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে টোপাপনায় ভর্তি এবং তারই মাঝে বাসা তৈরি করে 4টা ডিম পেড়েছে। তো ডিমগুলো দেখো কত সুন্দর লাগছে। তো এরকম ডিম আগে কখনো দেখিনি। তো একটা তুলে দেখাচ্ছি, কত সুন্দর দেখো। তো ডিমগুলো দেখো কত সুন্দর লাগছে। তো এটা কার ডিম হতে পারে তোমরা কমেন্ট করে বলো তো। তো জল হাঁসের ডিম না বকের ডিম না কার ডিম, তো বুঝতে পারছি না। ওই যে ওপরে দেখতে পাচ্ছ 2টো পাখি বসে আছে। তো এটা জল পাখি না কি জানি না, ওরা কি ডিম পেড়েছে। তো ও আমাদের দিকে লক্ষ্য রাখছে যে আমি যে ওর ডিমগুলো দেখছি নাকি। ডিমগুলোকে তার বাসায় রেখে দিয়েছি এবং কদিন পরে চেক করে দেখব সেখান থেকে বাচ্চা তৈরি হয় নাকি। তো এখন আমি মাঠে গুটি গুটি পায়ে যাচ্ছি বাবা মার সঙ্গে হাতে হাত লাগানোর জন্য। বাবা সকাল থেকে এসে কতগুলো বেহেন মেরে ফেলেছে দেখো, এবং সেখান থেকে নিয়ে বাবা রোপণে হাত লাগিয়ে দিয়েছে। আর ওইদিকে মাকে দেখতে পাচ্ছ, মা ওই মাঠের মধ্যে যে অনেক আগাছা হয়েছে ওই কারণে রোপণ করা যাচ্ছে না, তো সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছে যাতে ভালোভাবে রোপণ করা যায়। আর আমি এই হাঁড়ি নিয়ে এসেছি, এই হাঁড়িতে বসে আজকে বেহেন মারবো। তো কতটা বেহেন মারতে পারি এবং বাবাকে জোগাতে পারি, তো আজকে বাবা আমি মা 3 জন মিলে কতটা রোপণ করতে পারি সেটা সব শেষে দেখাবো। তো এখন সন্ধ্যা 5টা বাজতে যায়। তো এবার বাড়ি যাব। মা আমি বাবা আজকে 3 জন মিলে কতটা রোপণ করেছি দেখো। ওই যে দেখতে পাচ্ছ এই পোরশান থেকে পুরো এই পোরশানটা এত দূর পর্যন্ত আজকে রোপণ হয়েছে, প্রায় 5 কাঠা মতো। তো বেশি রোপণ করতে আর পারা যায়নি, কেননা মাঝখানে বৃষ্টিও হয়েছিল, মানে সেই পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।